রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। তাই আমাদের সকাল থেকেই পরিশ্রমটা শুরু করতে হবে। এখন সকাল, এখন প্রভাত, তোমরা ভাবছো সবে তো শুরু। না ভাই, এখনই তোমাকে করতে হবে শুরু, তবেই তুমি হবে গুরু। ওকে, অর্থাৎ তোমাকে বছরের শুরু থেকে তুমি ভাবছো এখনো রেজাল্ট আউট হয়নি মাধ্যমিকের, এখনো পড়া স্টার্ট হয়নি, এখন পড়ে কি হবে, না, ইটস দ্য স্টার্টিং টাইম। এখনই তোমার উপযুক্ত সময় স্টার্ট নেওয়ার। ওকে, চলো আমরা আজকে স্টার্ট নেব আমাদের থার্ড চ্যাপ্টার, অর্থাৎ ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর। আজকে আমরা কনসেপ্ট প্লাস এমসিকিউ করব। আমরা আগের ক্লাসগুলোতে টোটাল 4টে ক্লাস তোমাদের নিউ সিলেবাসে করিয়েছি। তার মধ্যে প্রথম ক্লাস ছিল সংযুক্ত কোণ, কনসেপ্ট প্লাস এসএনদের এমসিকিউ। তারপর সেখানে সংযুক্ত কোণের আমাদের 20টা এমসিকিউ, আমি এমন এমসিকিউ দিয়েছিলাম যেগুলো এআই এমসিকিউ। প্রথমটা ছিল এসএন দে, দ্বিতীয়টা ছিল এআই এমসিকিউ অর্থাৎ আমিনুর ইসলাম এমসিকিউ। যে 20টা এমসিকিউ করলে আমি বলেছিলাম সংযুক্ত কোণের পৃথিবীর যে কোনো এমসিকিউই তোমরা পারবে। নেক্সট যৌগিক কোণ, যৌগিক কোণও সেম ভাবে আমি তোমাদেরকে কনসেপ্ট দিয়েছিলাম, এসএন দের এমসিকিউ করিয়েছিলাম প্রথম ক্লাসে, এবং তারপরের ক্লাসে এআই এমসিকিউ অর্থাৎ তোমাদের 20টা এমসিকিউ এমন করিয়েছিলাম যেগুলোর বাইরে আর আসবে না। আজকে আমাদের পঞ্চম ক্লাস, 4টে ক্লাস তাহলে আমাদের হয়ে গেছে। ক্লাস, পঞ্চম ক্লাসে আজকে আমরা পড়বো যোগফল গুণফলের রূপান্তর, কনসেপ্ট প্লাস এসএনদের এমসিকিউ, নট এআই এমসিকিউ, এসএনদের এমসিকিউ। নেক্সট ক্লাসে আমরা আবার আমার এমসিকিউ নিয়ে আসবো, 20টা এমসিকিউ। তাহলে ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা রেসপন্স করো। শুরুতেই বলে রাখি যে অনেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে না, আমি প্রত্যেক ভিডিওর শেষে বলি যে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা অনেকেই কমেন্ট করে জানাও, ভালো লাগে, কিন্তু আরো অনেকেই আছো যারা কমেন্ট করে জানাও না। আমি চাই তোমরা প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাও। এত পরিশ্রম, এত কিছু করার পরিবর্তে এটুকু তো এক্সপেকটেশন করতেই পারি, এটুকু তো তোমাদের কাছে চাইতেই পারি। ঠিক আছে, তোমরা একটা করে অন্তত কমেন্ট করে দিও এবং অবশ্যই লাইক করো, আর নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, আমরা স্টার্ট করছি আমাদের প্রথম ক্লাস, যোগফল ও গুণফলের রূপান্তর। হ্যাঁ, আরেকটা কথা মিসিং চলে গেছে, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যারা আমাদের এসওই বাংলা সম্পর্কে জানে না, যে এসওই বাংলাতে 11-12 সায়েন্সের সব সাবজেক্ট এত ভালোভাবে পড়ানো হয়, তাদেরকে তোমরা শেয়ার করো আমাদের ভিডিওগুলো। তাতে করে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে পড়বে বাংলার দিক দিগন্তে, বাংলার প্রান্তে প্রান্তে। ওকে, চলো আমরা স্টার্ট করছি আমাদের যোগফল ও গুণফলের রূপান্তর, ট্রান্সফরমেশন অফ সামস এন্ড প্রোডাক্ট। তো আমরা প্রথমেই যোগফল গুণফলের রূপান্তরে শুরু হবে যৌগিক কোণ থেকে, অর্থাৎ আমরা যৌগিক কোণে যে ফর্মুলাগুলো শিখেছিলাম এখানে এসে আমরা সেই ফর্মুলাগুলো আরো একটু যোগ বিয়োগ গুণ এই সমস্ত কিছু করব। চলো, যৌগিক কোণে আমরা কি ফর্মুলা শিখেছিলাম? যৌগিক কোণে আমরা শিখেছিলাম काली तो निकल नहीं रहा है, हमने जो काली निकलना था वो तो निकल नहीं रहा है। যৌগিক কোণে আমরা শিখেছিলাম sin a প্লাস বি। কি শিখেছিলে বলো তো? sin a cos b প্লাস cos a sin b, এটা যৌগিক কোণে শিখেছিলে তোমরা। এবং অ্যাজ ইউজুয়াল তোমরা শিখেছিলে sin of a minus b ইকুয়াল sin a cos b माइनस cos a sin b। শিখেছিলে? आप लोगों ने सीखा है। তো আমরা sin of a plus b equal to sin a cos b plus cos a sin b এবং sin of a minus b equal to sin a cos b minus cos a sin b, এই দুটো ফর্মুলাকে, দিস ইজ নাম্বার 1 এন্ড দিস ইজ নাম্বার 2, এই 1 এবং 2 নাম্বার ফর্মুলা, 1 এবং 2 নম্বর ফর্মুলাকে আমরা যদি প্লাস করে দিই 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2 হয়ে গেলে কি হয়ে যায় দেখো দেখি। 1 প্লাস 2 হয়ে গেলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b। তাহলে sin a cos b প্লাস cos a sin b প্লাস sin a cos b মাইনাস cos a sin b। ঘ্যাচ ঘ্যাচ, তাহলে sin of a প্লাস b প্লাস sin of a মাইনাস b ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? 2 sin a cos b, 2 sin a cos b। তাহলে sin of a plus b plus sin of a minus b equal to কি পেয়ে যাচ্ছি? 2 sin a cos b। Yes, this is the number 1 formula of our chapter transformation of sums and product। অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা হচ্ছে sin of a plus b plus sin of a minus b equal to কত পেলাম? 2 sin a cos b। সেকেন্ড ফর্মুলায় চলে আসি। তাহলে সাইন যেভাবে আমরা পেলাম
সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি পেলাম। সিমিলার ওয়ে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি করতাম, কি পেতাম বাবু? সাইন অফ এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি করলে কি পেতাম? আমরা পেতাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস সাইন এ কস বি মাইনাস এ প্লাস কস এ সাইন বি। কস এ সাইন বি ও সো কি কি কাটছে? কস এ সাইন বি তো কাটছে না, কি কি কাটছে? সাইন এ কস বি কাটছে। তাহলে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? কস এ সাইন বি প্লাস কস এ সাইন বি। তাহলে 2 কস এ সাইন বি, 2 কস এ সাইন বি। ওকে, ইটস ওকে। তাহলে আমরা 2 নম্বর ফর্মুলা কি পেলাম? সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কত? 2 কস এ সাইন বি। নেক্সট কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি কত হচ্ছে? কস অফ এ প্লাস বি হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর মাইনাস বি কত হচ্ছে? কস অফ এ মাইনাস বি কত হচ্ছে? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে কস অফ এ প্লাস বি একটা পেলাম, কস অফ এ মাইনাস বি একটা পেলাম। এবার আমরা যদি এই দুটোকে যোগ করে দিই, ও এটা তো আমরা একই রকম ভাবে দেখো কস অফ এ প্লাস বি আর কস অফ এ ফর্মুলা তো আমরা যৌগিক কোণে পড়েছি। তাহলে এই দুটোকে যোগ করলে কি হচ্ছে? এটা প্লাস এটা, দেখো তো প্লাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি কেটে যাচ্ছে না? তাহলে 2 কস এ কস বি প্লাস কস এ কস বি কত হয়ে যাচ্ছে? 2 কস এ কস বি। কত পেয়ে যাচ্ছি? 2 কস এ কস বি। ক্লিয়ার আইডিয়া? একদম যোগ বিয়োগের খেলা, বইবে তোমার বেলা, যোগ বিয়োগের খেলা। হ্যাঁ, চলো এরপর আমরা চলে আসি কস অফ এ প্লাস প্লাস কস অফ এ মাইনাস বি পেলাম 2 কস এ কস বি। তাহলে আমরা একই রকম ভাবে কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি যদি করতাম তাহলে কি হতো? আমরা কস অফ এ প্লাস বি মাইনাস মাইনাস বি, কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি কি হতো? একই রকম ভাবে তোমরা বলো, কস অফ এ প্লাস বি মানে কত? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর মাইনাস কস অফ এ প্লাস বি এ মাইনাস বি মানে কস এ কস বি মাইনাস এ প্লাস সাইন এ সাইন। কস অফ এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস অফ এ মাইনাস বি কি? কস অফ এ মাইনাস বি হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি ছিল, কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি? কস এ কস বি গেল, তাহলে কি হচ্ছে? সাইন এ সাইন বি তাহলে মাইনাস 2 সাইন এ সাইন বি। কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে? মাইনাস 2 সাইন এ সাইন বি, মাইনাস 2 সাইন এ সাইন বি। ওকে, নেক্সট আমরা চলে আসি এরপর। তাহলে আমরা কটা ফর্মুলা পেলাম? আমরা 4টে ফর্মুলা পেলাম। একেরটা সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। দুয়েরটা কি? সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 কস এ সাইন বি। তিনেরটা কি? কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি 2 কস এ কস বি। And the number 4 is cos of a plus b minus cos of a minus b equal to minus 2 sin a sin b. ওকে, চলো নেক্সট আমরা চলে আসি এরপর। লেট আমরা একটা ছোট্ট কাজ করছি, একটা ছোট্ট চেঞ্জেস আনছি, তার ফলে দেখো আমরা আরো 4টে সূত্র পেয়ে যাব, আরো 4টে সূত্র ম্যাজিকের মতো পেয়ে যাব। চলো আমরা এই ছোট্ট চেঞ্জেসটা হলো a প্লাস বি ইকুয়াল টু সি ধরে নিচ্ছি, অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল টু ডি ধরে নিচ্ছি। এ প্লাস কি ধরে নিচ্ছি? সি, অ্যান্ড এ মাইনাস বি কে কি ধরে নিচ্ছি? ডি।
তাহলে এ প্লাস বি কে যদি আমি সি ধরি আর এ মাইনাস বি কে যদি আমি ডি ধরি, তাহলে আমাদের 1 নাম্বার ফর্মুলাটা 1 2 3 ফর্মুলায় চেঞ্জ হবে। আচ্ছা, এ প্লাস বি সি, এ মাইনাস বি ডি, এই দুটোকে যোগ করলে দেখো তো কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কত, সি প্লাস ডি। গপচা, তাহলে ইকুয়াল টু কত, সি প্লাস ডি। তাহলে এ ইকুয়াল টু কত, সি প্লাস ডি বাই টু। ইয়েস অর নো? ইয়েস। আর আমরা যদি এ প্লাস মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি করি, তাহলে সি মাইনাস ডি এ গেল। তাহলে বি প্লাস বি মানে কত হচ্ছে, টু বি ইকুয়াল টু সি মাইনাস ডি। তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি, সি মাইনাস ডি বাই টু। বি ইকুয়াল টু কত পাচ্ছি, সি মাইনাস ডি বাই টু। তাহলে এ এর মান পেলাম, বি এর মান পেলাম। এবার চলে আসি আমাদের ফার্স্ট ফর্মুলা। 1 নাম্বার ফর্মুলাটা কি ছিল? 1 নাম্বার ফর্মুলা ছিল সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কত ছিল, 2 সাইন এ কস বি। এটা আমাদের 1 নাম্বার ফর্মুলা ছিল। তাহলে এ প্লাস বি এর জায়গায় কি বসাবো, সি। তাহলে সাইন সি প্লাস এ মাইনাস বি কি ধরেছি, ডি। তাহলে সাইন ডি ইকুয়াল টু 2 সাইন এর জায়গায় কত বসাবো, সি প্লাস ডি বাই টু। আর কস বি, তাহলে কস বি এর জায়গায় কত বসাবো, সি মাইনাস ডি বাই টু। ওকে, ক নাম্বার? দিস ইজ নাম্বার 5। 5 নাম্বার, আমরা 4টে ফর্মুলা শিখেছি, এটা 5। 6 নাম্বার ফর্মুলাটা আমরা কিভাবে পাবো? 2 নাম্বার ফর্মুলা কি পেয়েছিলাম, 2 ইমপ্লাইজ। 2 নাম্বার ফর্মুলা কি পেয়েছিলাম, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু কি পেয়েছিলাম, 2 cos এ সাইন বি। দাও, এ প্লাস বি এর জায়গায় সি বসিয়ে এবং এ মাইনাস বি এর জায়গায় ডি বসিয়ে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos কত হয়ে যাচ্ছে, সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তার কারণ এ এর মান তো সি প্লাস ডি বাই টু আর বি এর মান সি মাইনাস ডি বাই টু। कितना নাম্বার, 6। ক নাম্বার এটা, নাম্বার 6। এরপর চলে আসি cos অফ এ প্লাস cos অফ এ মাইনাস বি কি শিখেছিলাম, 2 cos এ cos বি শিখেছিলাম, 2 cos এ cos বি। তাহলে এখন আমরা এ প্লাস বি এর জায়গায় যদি সি বসাই, এটা 3 নাম্বার ছিল, তাহলে এ প্লাস বি এর জায়গায় সি বসালে তাহলে cos সি প্লাস cos ডি ইকুয়াল টু কি হবে, 2 cos সি প্লাস ডি বাই টু cos সি মাইনাস ডি বাই টু। ইয়েস অর নো? একদম। আমরা জাস্ট 3 নম্বর ফর্মুলাকে ক নম্বর ফর্মুলা বানালাম, 7। 1 নম্বর ফর্মুলাকে 6 নম্বর বানালাম, জাস্ট এ প্লাস বি এর জায়গায় সি এবং এ মাইনাস বি এর জায়গায় ডি আমরা প্রতিস্থাপন করে দিলাম। আর সেম ভাবে অ্যাজ ইউজুয়ালি তাহলে এপারে এর জায়গায় সি প্লাস ডি বাই টু, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু। ওকে, নেক্সট 4 নম্বর ফর্মুলাটা কি ছিল, এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি কত হচ্ছে, মাইনাস 2 সাইন এ সাইন বি ছিল, তাহলে মাইনাস 2 সাইন এ সাইন বি। এবার আমরা চেঞ্জেস আনছি, কি চেঞ্জেস আনছি, এ প্লাস বি এর জায়গায় সি বসাচ্ছি, তাহলে cos সি মাইনাস cos ডি ইকুয়াল টু মাইনাস 2 সাইন এর জায়গায় সি প্লাস ডি বাই টু আর বি এর জায়গায় সি মাইনাস ডি বাই টু। এবার বলো কি হবে, এই যে মাইনাস, এই মাইনাসের সাধ্য শান্তি হবে, অর্থাৎ এই মাইনাসটাকে বের করে দেওয়া হবে। কিভাবে বের করে দেওয়া হবে এই মাইনাসটাকে, cos সি মাইনাস cos ডি ইকুয়াল টু, এই মাইনাসটাকে আমরা দেখো মাইনাস সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি তো সাইন অফ মাইনাস থিটা। তো আমরা ভিতরে ঢুকিয়ে দেব, কার ভিতরে, সি প্লাস ডি এর ভিতরে ঢুকিয়ে লাভ নেই, এখানে দুটোই প্লাস আছে, ছেড়ে দাও একে, সি মাইনাস ডি এর মধ্যে ঢুকিয়ে দাও। তো তাহলে কি হয়ে যাচ্ছে, 2 সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন অফ মাইনাস সি মাইনাস ডি বাই টু। তাহলে এখন মাইনাসটা যদি গুণ হয়ে যায়, তাহলে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ডি অর্থাৎ ডি মাইনাস সি বাই টু, অর্থাৎ কি হয়ে গেল, ডি মাইনাস সি বাই টু। তাহলে cos সি মাইনাস cos ডি সূত্র কি হয়ে গেল, cos সি মাইনাস cos ডি সূত্র হয়ে গেল 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। অ্যান্ড দিস ইজ নাম্বার 8 অ্যান্ড দিস ইজ নাম্বার
8। তাহলে আমরা 8টা ফর্মুলা পেয়ে গেলাম। দেখো লাস্ট ফর্মুলাতে কিন্তু একটু ম্যাজিক আছে। আমরা 4 নাম্বার ফর্মুলা এবং 8 নাম্বার ফর্মুলাকে স্পেশাল ফর্মুলা হিসাবে ট্রিট করব। তার কারণ এই দুটো ফর্মুলাতে 4 নম্বর ফর্মুলাতে কি আছে, একটা সামনে মাইনাস আছে, আর 8 নম্বর ফর্মুলাতে কি আছে, সি মাইনাস। প্রত্যেকটা ক্ষেত্রে যেমন সি মাইনাস ডি বাই টু হচ্ছিল, এখানে কিন্তু ডি মাইনাস সি বাই টু হচ্ছে। ওকে, তাহলে এই চেঞ্জেসটা আমাদের মনে রাখতে হবে, এই চেঞ্জেসটা আমাদের মাথায় রাখতে হবে, না হলে কিন্তু খাতার পাতায় ভস্য হবে, আর যদি মাথায় থাকে তাহলে আগুন জ্বলবে। চলো, তাহলে আমাদের 8টা টোটাল ফর্মুলা আর একবার আমরা রিসাইক্লিং করে নিই। আমাদের যে পুরো 8টা ফর্মুলা, সেই 8টা ফর্মুলার মধ্যে ফার্স্ট ফর্মুলা সাইন অফ এ প্লাস বি। আমরা প্রত্যেকটা ফর্মুলার ডেরিভেশন এই কারণে দেখাচ্ছি যে ফর্মুলার ডেরিভেশন যদি তোমরা জানো তাহলে ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে সুবিধা হবে। ডেরিভেশন সমেত ফর্মুলা মনে রাখা মোর ইজি। ওকে, যেভাবে বলছি একদম বছরের শুরু থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সেভাবে তোমরা মেনটেন করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গিয়ে দেখবে তোমরা রেজাল্ট পাচ্ছ এবং বেনিফিটেড হচ্ছ। কিন্তু আমি যেভাবে বলছি যদি সেভাবে না মেনটেন করো তাহলে কিন্তু পস্তাবে। বস্তা পচা হচ্ছে সোজা, বস্তা পচা হচ্ছে সোজা। প্র্যাকটিস না অঙ্ক, প্র্যাকটিস না অঙ্ক। যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে বস্তা পচা হয়ে পড়ে থাকবে। ঠিক আছে, চল এরপর আমরা তাহলে প্রথম ফর্মুলাটা কি ছিল, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি। দ্বিতীয় ফর্মুলা সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি 2 কস এ সাইন বি। তৃতীয় ফর্মুলা কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি 2 কস এ কস বি। আর চতুর্থ ফর্মুলা কি ছিল, চতুর্থ ফর্মুলা ছিল কস অফ এ প্লাস বি মাইনাস কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস 2 সাইন এ সাইন বি। পঞ্চম ফর্মুলা যেটা 1 নাম্বার থেকে এসছে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। 6 নম্বর ফর্মুলা যেটা 2 নম্বর থেকে এসছে sin c minus sin d equal to 2 cos c plus d by 2 sin c minus d by 2। 7 নম্বর ফর্মুলা 2 cos c plus d by 2 cos c minus d by 2 cos c plus cos d, আর sin c এই cos c minus cos d হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। চলো নেক্সট, তাহলে 8টা ফর্মুলা আমাদের একদম ঠোঁটে। এবার আমরা উত্তর করব, আমরা এমসিকিউতে দেব ভোটে। ঠিক আছে, এমসিকিউ আমাদের ভোট দিই। চলো, সাইন সি প্লাস সাইন ডি দেখে দেখেই হয়ে যাবে ডাইরেক্ট ফর্মুলা। সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। অপশন এ হলো একদম কারেক্ট অপশন। সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন বি হয়ে গেল কারেক্ট অপশন। এরপর cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, তাহলে আমাদের নেক্সট ফর্মুলাটা কি আছে, cos c minus cos d। cos c minus cos d কি একদম ডাইরেক্ট ফর্মুলাতেই পড়ে যাচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। এরপরের কোশ্চেন কি আছে, 2 sin 40 sin 10। 2 sin 40 sin 10 এর সূত্র চেয়েছে, তাহলে 2 sin 40 sin 10। তাহলে 2 sin a sin b সূত্র ফেলে দাও। 2 sin a sin b সূত্র কি দেখো, 2 sin a sin b সূত্র কি, 2 sin a sin b, 2 sin a sin b যদি বলে তাহলে মাইনাসটা এপারে চলে আসবে। আমরা আমরা -2 sin a sin b সূত্র শিখেছি, কিন্তু আমাদের ওখানে 2 sin a sin b বলেছে। তাহলে 2 sin a sin b মানে এই দিস মাইনাস ইজ দেয়ার, অর্থাৎ মাইনাসটা এপারে চলে আসবে। এপারে চলে আসলে মাইনাসটা এর আগে হবে, এর আগে প্লাস ছিল মাইনাস হবে, আর এর আগে মাইনাস ছিল প্লাস হবে। অর্থাৎ আমাদের এটার আগে প্লাস হবে cos a minus b, আর এর আগে মাইনাস হবে মাইনাস cos a plus b। তাহলে কি হয়ে যাবে, cos a minus b মাইনাস cos a plus b। অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে সূত্রটা cos a minus b অর্থাৎ 40 minus 10, 40 minus 10 মানে 30 minus cos a plus b অর্থাৎ 40 plus 10 মানে 50। তাহলে cos 30 minus cos 50, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। চলো ভোট দিচ্ছ, ঠিক আছে। 2 sin 25 sin 15 একই সূত্র, একই সূত্র। cos of a minus b, cos of a minus b মানে 25 minus 15 মানে কত হয়ে যাচ্ছে 10, minus cos of a plus b 25 plus 15 40, cos 10 minus cos 40, cos 10 এই সরি হ্যাঁ
cos 10 মাইনাস cos 40 নেই তো, তাহলে cos 10 মাইনাস cos 40 নেই মানে এটা আমাদের কোনো অপশন ঠিক নেই। তোমরা একটু দেখে নেবে আমাদের বইয়ে কি এটাই আছে কিনা, কোশ্চেন ভুল টোকাও হতে পারে বা অ্যান্সার ভুল টোকাও হতে পারে, তোমরা একটু কারেক্ট করে নেবে। যদি সূত্রে ফেললেই তো হয়ে যাচ্ছে, যদি কোনো কিছু সমস্যা থাকে তোমরা একটু কারেক্ট করে নেবে। নিচের কোন বিবৃতিটি সত্য? প্রথমটা বলেছে cos 10 প্লাস cos 25 কে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায় না, দুটো কোসাইনের আকারে প্রকাশ করা যায়। cos c প্লাস cos d মানে তো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। cos 20 মাইনাস cos 40 কে একটি মাত্র সাইন না, দুটি সাইনের আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, cos 20 মাইনাস cos 40, এখানে একটা জিনিস বলার আছে যে cos 20 মাইনাস cos 40 কটা সাইনের আকারে প্রকাশ করা যায় একটু দেখি তো। cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস d বাই 2, অর্থাৎ 20 প্লাস 40 বাই 2, 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ হয়ে যাচ্ছে 60 বাই 2 মানে 30, sin d মাইনাস c মানে 40 মাইনাস 20 মানে 20 বাই 2 মানে হয়ে যাচ্ছে 10। তাহলে sin 30 মান কত? sin 30 মান হাফ sin 10, তাহলে 2 2 কেটে গেলে শুধু sin 10। তাহলে একটি মাত্র সাইনের আকারে কিন্তু প্রকাশ করা যায়। ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ক্যালকুলেট করে আমরা বুঝতে পারলাম যে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। এরপরে sin 5 থিটা বাই 2 sin 3 থিটা বাই 2 এর মান নিচের কোনটির সমান? তাহলে আমরা একটা হাফ গুণ করে 2 গুণ করে দিই, একটা হাফ গুণ করে 2 গুণ করে দিই, তাহলে 2 sin 5 থিটা বাই 2 sin 3 থিটা বাই 2, তাহলে কত হয়ে যাচ্ছে হাফ গুণ করে 2 sin 5 থিটা বাই 2 sin 3 থিটা বাই 2, তাহলে 2 sin a sin b, 2 sin a sin b সূত্র কি? 2 sin a sin b সূত্র হচ্ছে cos of a minus b, অর্থাৎ 5 থিটা বাই 2 মাইনাস 3 থিটা বাই 2 মানে 2 থিটা বাই 2 মানে হচ্ছে থিটা, মাইনাস cos of a প্লাস b, অর্থাৎ cos of a প্লাস b কত হয়ে যাচ্ছে 8 থিটা বাই 2 মানে হয়ে যাচ্ছে 4 থিটা। তাহলে cos থিটা মাইনাস cos of 4 থিটা, half cos theta minus cos of 4 theta। yes, this is the correct option। okay, और है क्या, और कुछ है? और एक প্রবলেম है, দেখো √3 sin 10 কিভাবে ভাববে তুমি? √3 sin 10 এর মান চেয়েছে। দেখো একটা ছোট্ট কাজ, 2 গুণ করছি 2 ভাগ করছি, সমস্ত খেল খতম। অর্থাৎ একটা 2 গুণ এবং একটা 2 ভাগ, তাতেই কিন্তু দেখো আমাদের কেটে গেছে সব রাগ। দেখো √3/2 এর জায়গায় আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি, কত লিখতে পারি? sin 60, তাহলে sin 60 sin 10, দেখো 2 sin a sin b, কি সূত্র শিখলাম? cos of a minus b, অর্থাৎ 60 minus 10 মানে 50, মাইনাস cos of a plus b অর্থাৎ 70, cos 50 minus cos 70, তাহলে cos 50 minus cos 70, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, কারো কোনো ডাউট, কারো কোনো সন্দেহ যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এভাবেই চলতে থাকুক আমাদের রথের চাকা, এভাবেই চলতে থাকুক আমাদের রথের চাকা, বছর শেষে সফল হব এটুকু পাকা। ঠিক আছে, এই নিয়ত এবং এই আমরা মনোবল নিয়ে যদি এগোতে পারি, যদি আমরা এই সংকল্প নিয়ে এগোতে পারি যে আমরা একদম গন্তব্যে পৌঁছাবো এবং আমাদের প্রত্যেকটি স্টেপ খুব দৃঢ়ভাবে ফেলবো, প্রত্যেকটি স্টেপ খুব ভালোভাবে ফেলবো। দেখো আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার দুপাশে অনেক কিছুই থাকতে পারে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার দুপাশে খুব ভালো সুগন্ধি ফুল ফুটে থাকতে পারে, রাস্তার দুপাশে অনেক কিছু খুব ভালো খাবারের দোকান, সেখান থেকে গন্ধ ভেসে আসতে পারে। কিন্তু এই সমস্ত দিকে তুমি যদি বেশি তাকাও, এই সমস্ত দিকে যদি তুমি বেশি ডিস্ট্রাক্টেড হও, তাহলে কিন্তু রাস্তার সামনে দিয়ে আসা ভীষণ গতিবেগে কোনো গাড়ি তোমাকে চাপা দিয়ে বেরিয়ে যেতে পারে। ঠিক একই রকমভাবে তোমাদের গন্তব্য হচ্ছে ভালো রেজাল্ট এবং কোনো ভালো অপরচুনিটি, কোনো ভালো জায়গায় চান্স পাওয়া। সেটা না করে তোমরা যদি তোমাদের এই গন্তব্যের দুপাশে প্রাইভেট ব্যাচে বসে থাকা সুন্দরী মেয়ে হোক বা সুন্দর ছেলে হোক তার দিকে তাকাতে থাকো বারবার, বা বন্ধুদের সাথে পার্কে গিয়ে, বন্ধুদের সাথে ট্রেনে, বাসে, ট্রামে, রকে বসে তুমি সিগারেট ফোঁকো, বা ফোন নিয়ে অ্যান্ড্রয়েড ফোনটাকে অ্যাবিউজ করো,
11-এ উঠেছো, বাড়ি থেকে ফোন কিনে দিয়েছে, বাবা মা ফোন দিয়েছে পড়াশুনো করার জন্য, তুমি ছেলে বা তুমি মেয়ে ফোনটা নিয়ে অন্য কিছু করছো, অন্য কাজের সময় ওয়েস্ট করছো, এবং যেটা তোমার জীবনের জন্য, তোমার জীবনের উন্নতির জন্য 1%ও হয়তো গুরুত্ব ফেলে না। তুমি জাস্ট ফর এন্টারটেনমেন্ট, জাস্ট ফর ওই মুহূর্তের স্যাটিসফ্যাকশনের জন্য তুমি সেই কাজটা করছো, তাহলে কিন্তু তোমার ভোগান্তি অবশ্যম্ভাবী, তাহলে কিন্তু তুমি ভুগছই। তাই অবশ্যই দেখো, বিপদ আসবার আগে সতর্ক হও। বিপদ এসে গেলে, আমফান ঝড় এসে যাওয়ার পর কিন্তু সতর্ক বার্তা দিয়ে কোনো লাভ নেই, আমফান ঝড় আসার আগে সতর্ক বার্তা দিতে হয়। তাই বিপদ এসে গেলে আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই প্রত্যেকটি কথা এখন জ্ঞান বলে মনে হবে তোমাদের, কিন্তু এই প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবে বছরের শেষে গিয়ে। যদি এরকমভাবে বছরটা কাটে, তাহলে কিন্তু তোমার পরিণতি খুবই খারাপ হবে, এবং এটাই স্বাভাবিক, এটাই সত্য, এটাই চিরন্তন। যারা যারা এরকম করে এসছে, তাদের পরিণতি এভাবেই খারাপ হয়েছে। আমি 7, 8, 10 বছরের এক্সপেরিয়েন্সে অফলাইন ব্যাচে দেখেছি, বহু ছেলে মেয়ে 11-এ পড়তে আসে, কিন্তু ক্লাস 12-এর পর বহু ছেলে মেয়ে শেষ হয়ে যায়, অর্থাৎ ঝরা পাতার মতো ঝরে যায়। তোমরা শেষ হবে কি তোমরা নতুন কিশলয় হয়ে উঠবে, ডিপেন্ডস আপন অনলি ইউ, জাস্ট অনলি ইউ, অর্থাৎ তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কি হবে। তাই অবশ্যই প্রথম থেকে সতর্ক হও। সায়েন্স খুব বেশি কঠিন আমি একেবারেই বলি না, আমি বলি সায়েন্স নিয়ে সতর্কভাবে পা বাড়ালে, স্টেপ বাই স্টেপ যদি এগোতে থাকে কোনো স্টুডেন্ট, যদি কোনো স্টুডেন্ট রেগুলারিটি মেনটেন করে, যদি কোনো স্টুডেন্ট রেগুলার বেসিসে পরিশ্রম করে, তার সফলতা কেউ কেড়ে নিতে পারবে না, সে সফল হবেই। তাই আর দেরি না করে ওঠো, জাগো, তৈরি হও, প্রস্তুত হও এক নতুন আরম্ভের জন্য, এক নতুন শুরুর জন্য। আরম্ভে প্রচণ্ড, ঠিক আছে? তো তোমরা প্রত্যেকে মেহনত করো, মেহনত করলে তোমরা দেখবে যে তোমরা বিফল হবে না। স্টেপ বাই স্টেপ একদম স্ট্র্যাটেজি মেনটেন করে স্মার্ট স্টাডি করো, শুরু থেকে যেভাবে বলছি সেভাবে মেনে চলো, এসওই বাংলার অন্যান্য টিচাররা যেভাবে বলছে সেভাবে মেনে চলো, তোমাদের অফলাইন ব্যাচের টিচাররা যেভাবে তোমাদেরকে গাইড করছে সেভাবে শোনো। দেখো, জীবন অনেক 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 বড় হবে তোমাদের প্রত্যেকের। অফলাইন ব্যাচের সুন্দরী মেয়ের দিকে নয়, অফলাইন ব্যাচের সুন্দর শিক্ষক যে সুন্দরভাবে পড়াচ্ছে তার দিকে তাকাও, দেখবে অনেক বেশি স্যাটিসফ্যাকশন। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের হাত ধরেই বাংলা অনেক বড় হবে, ছড়িয়ে পড়বে, এবং তোমাদের হাত ধরেই ছড়িয়ে পড়বে এসওই বাংলা, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল, যেটাতে আমরা চেষ্টা করে চলেছি অনবরত বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের শিক্ষাকে সুনিশ্চিত করতে, দৃঢ় করতে, সম্ভাবনাময় করতে। তাই তোমরা প্রত্যেকে কিন্তু বাংলার প্রত্যেকটি প্রান্তে, বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে, বাংলার প্রত্যেকটি রাজপথে, বাংলার প্রত্যেকটি পাহাড়ে সমুদ্রে, বাংলার প্রত্যেকটি নদীতে, সমস্ত জায়গাতে ছড়িয়ে দিও এসওই বাংলাকে। সমস্ত জায়গার ছেলেমেয়েরা এসওই বাংলার সাথে পড়ুক, এসওই বাংলার সাথে শিখুক, এসওই বাংলার সাথে জিতুক, এবং তারা পরিপূর্ণতা লাভ করুক, তারা ভালোবাসুক বাংলাকে, তারা ভালোবাসুক তাদের দেশকে। জয় হিন্দ।